হরিনাম, হরিনামকে কি বলল? মহোৎসব। আর যেগুলো হয় সেগুলো কিন্তু উৎসব, দুর্গোৎসব, কালী পূজা উৎসব। বিয়ে বাড়িও কম উৎসব নয়। বিয়ে বাড়ি তো ছেড়ে দিন, শ্রাদ্ধ বাড়িও দেখবেন সে একদম বড় উৎসবের মতো। সবকিছুকে উৎসবের পর্যায়ে রাখলো, আর এটাকে কি বললো? উৎসব নয়, এটা হলো কি? মহোৎসব। এই যে মহোৎসব বলল, মহোৎসব কথাটার কিন্তু দুটো অর্থ আছে। কি? মহোৎসবের অর্থ হলো, প্রথম অর্থ হলো যিনি মহৎ তার উৎসব। মহৎ যিনি তার উৎসব, মানে গৌর হরি। এটা তো গৌর হরির উৎসব, তাহলে মহতের উৎসব। আরেকটা অর্থ হলো মহৎদের উৎসব। দেখবেন আপনি যতই হরিনাম দিন, যতই করুন, কিন্তু দেখবেন গাজন, যাত্রা, এগুলোতে কিন্তু শ্রোতা বেশি। অবশ্য কীর্তনে এটাকে শ্রোতা বলে না, শ্রোতা কিন্তু বলা হয় না, বলা হয় ভক্ত। কীর্তনের আসরে বসলে শ্রোতা নয়, বলা হয় ভক্ত। তা এখানে যারা আসে কিন্তু তারা মহৎ, মহৎ ছাড়া কিন্তু এখানে কেউ আসে না। সব রসের ভক্ত সব জায়গায় পাবেন, শ্রোতা সব জায়গায় পাবেন, কিন্তু কীর্তনের ভক্ত, যারা কীর্তনের প্রকৃত অনুরাগী, তারাই কিন্তু কীর্তন শুনতে ছুটে আসে। তো সেই গৌর হরি এক হলো মহতের উৎসব, আর এক হলো মহৎদের উৎসব। যারা মহৎ তারাই হরিনামের পিছনে ছুটে আসে। এই যে গৌর অনুরাগী, কৃষ্ণ অনুরাগী, তা গৌর হরি আমাদের জন্য কি নিয়ে এলে? বেশি তো বছর হয়নি, এই বছর যে গৌর পূর্ণিমা বা দোল পূর্ণিমা যাই বলেন, কত গেল? 539। এই 500টা বছর যেতে না যেতে তাকে আমরা ভগবানের আসন ছেড়ে দিলাম, বললাম তুমি আমাদের ভগবান। তিনি আমাদের জন্য কি এমন জিনিস নিয়ে এলেন? এই যে আপনাদের হরিনাম হচ্ছে, অনেকে অনেকের বাড়িতে আত্মীয় স্বজন এসেছেন, অনেকের বাড়িতে আবার অনেকে এসেছে। তা কেউ কি খালি হাতে এসেছে? খালি হাতে তো কেউ আসেনি, কিছু না কিছু নিয়ে এসেছে। তা গৌর হরি যে আমাদের জন্য এলেন, গৌর হরি কি নিয়ে এলেন? গৌর হরি কি নিয়ে এলেন বলতে হবে। যদি বলো নাম, গৌর হরি নাম নিয়ে এলেন, কিন্তু চিন্তা করে দেখতে হবে, যদি বিচার করেন গৌর হরি আসার পূর্বে অদ্বৈত আচার্য করলো যে নাম, সেটাও কিন্তু এই হরিনাম। অদ্বৈত আচার্য হরিদাস করলো যে নাম, সেটাও এই হরিনাম। অদ্বৈত আচার্য 52 বছর পূর্বে, গৌর হরি আসার পূর্বে। হরিদাস করলো যখন এই হরিনাম, মহাপ্রভু আসার 32 বছর পূর্বে। তা এই যে তারা হরিনাম করলেন, পাচ্ছে কি? হরিনাম ছিল, কিন্তু যেটা ছিল না সেটা কি? সেটা হলো এই হরিনাম ছিল, কিন্তু নামের মধ্যে যেটা ছিল না সেটা হলো প্রেম। তিনি কিশোরীর ভান্ডার হতে এই হরিনাম প্রচার করবেন বলে কিশোরীর ভান্ডার থেকে প্রেম চুরি করে নিয়ে এসে নামে প্রেমে মাখামাখি করে কলির জীবের দ্বারে দ্বারে প্রচার করলেন, যে তোমরা এই হরিনাম বলো। তা এই যে নাম প্রচার করলেন তিনি, এই গৌর হরিকে পেতে গেলে আমাদেরকে আগে আরেকজনের নামে জয় দিতে হয়, আগে আরেকজনকে ডাকতে হয়। কাকে বলুন তো? গৌর হরিকে পেতে গেলে যে
যদি আপনি গোবিন্দকে পেতে চান শুধু আগে গোবিন্দকে ডাকলে হবে না। হ্যাঁ, জয় রাধে। তেমনি যদি আপনি গৌরকে পেতে চান আগে আরেকজনের নাম ধরতে হবে, নিতাইকে ডাকতে হবে। বাহ, এই যে নিতাইকে ডাকতে হবে, সবাই মিলে আমরা বলবো নিতাই চাঁদ কি, নিতাই চাঁদ কি, নামদাতা প্রেম দাতা দয়াল নিতাই চাঁদ কি। আচ্ছা, জয়টা কম হলো বলে বলছি, নিতাই চাঁদ কি? আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহিতা যে, আর সবে মরে অকারণ। আশ্রয় করে কৃষ্ণচরণ বুঝতে হবে, আশ্রয় করে। তা এই যে আপনি আশ্রয় করে কৃষ্ণচরণ ভজবেন, তা কাকে আগে আশ্রয় করতে হবে? ধরুন অনেকের আশ্রয় করা হয়নি, অনেকে তো দীক্ষা নেওয়া নাও হতে পারে, তাহলে তারা কি কৃষ্ণ নাম শুনলে, হরিনাম শুনলে ফল পাবে না? তাদের জন্য উপায় করলেন কি, যে তোমরা যদি নিতাই নামে জয় দাও, কারণ নিতাইয়ের সঙ্গে আমাদের একটা সম্পর্ক আছে, নিতাই চাঁদের সঙ্গে। যেমন সব দেবদেবীর সঙ্গে আমাদের একটা সম্পর্ক আছে। শিব ঠাকুর, শিব ঠাকুর কে হয়? দাদু নয়? শিব ঠাকুর সবাই আমাদের বাবা, সবারই বাবা। তেমনি দুর্গা, কালী, লক্ষ্মী, সরস্বতী সবাই দেখবেন আমাদের মা। তেমনি আমাদের একজন গুরুদেব আছে, সেই গুরুদেবকে দয়াল